আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় আলোচনা করব যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, আর তা হলো আমাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য। পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন এই দুটো ভিন্ন জিনিস, তবে আমরা অনেক সময় এই দুটো ভিন্ন জিনিসকে গুলিয়ে ফেলি। আমরা অফিসের স্ট্রেসকে বাড়িতে নিয়ে আসি, যার কারণে আমাদের পারিবারিক জীবন বা ব্যক্তিগত জীবনেও অশান্তির সৃষ্টি হয়। এই কাজটি করা কখনোই উচিত নয়। কেন বলছি? কারণ কর্মস্থলের কেউই আমাদের পরিবারের অংশ নয়, বা কর্মস্থল আমাদের ঘর নয়। তাই সেখানে যা কিছু হবে সেটা আমরা সেখানেই রেখে আসতে চেষ্টা করব। সেটা বাড়িতে এনে আমার ব্যক্তিগত জীবনকে নষ্ট করব না। আবার একইভাবে আমরা ব্যক্তিগত জীবনের কোনো কিছু আমাদের পেশাগত জীবনে নিয়ে যাব না। যদি কেউ পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পারে, তবেই সে সফলকাম হয়। যেহেতু পেশাগত জীবন আমাদের পারিবারিক জীবনের মতো নয়, তাই সেখানে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। যেমন, আমরা যেখানে কাজ করছি সেখানকার নিয়ম কানুন মেনে চলা, সবার সাথে সদ্ভাব বজায় রাখা, সবার সাথে সুন্দরভাবে কথা বলা, অযথা কথা বলা থেকে বিরত থাকা, সর্বোপরি পেশাদারিত্ব বজায় রাখা। তেমনি ভাবে ব্যক্তিগত জীবনে যেসব বিষয় রয়েছে, যেমন আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই সকলের সাথে সুন্দর সময় পার করা, জীবনকে উপভোগ করা এবং নানাভাবে আমাদের পরিবারকে, আমাদের আত্মীয়দেরকে যথাসম্ভব সহযোগিতা করা ব্যক্তিগত জীবনের একটি দায়িত্ব। যদি আমরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে, আমরা পারিবারিক জীবনে আমার পরিবারের মানুষের কাছে যা বলতে পারবো, যা শেয়ার করতে পারবো, তা কিন্তু পেশাগত জীবনে আমার সহকর্মীর সাথে, আমার বসের সাথে পারবো না। পেশাগত জীবনে আরো বড় একটি বিষয় হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আবেগ দিয়ে আসলে জীবন চলে না। মানুষের জীবন আসলে একটা প্রতিযোগিতা। তাই প্রতিনিয়ত আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার সাথে একসাথে যিনি কাজ করেন, তিনি কিন্তু চাইবেন তার কিভাবে ভালো হয়, তিনি কতটুকু এগিয়ে গেলেন সেটা নিশ্চিত করতে। তাই পেশাগত জীবনে একটু কৌশলী হয়ে কাজ করাটাই উত্তম। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি কৌশলী হতে গিয়ে যেন অন্যের ক্ষতি না করি। কারণ আমি যদি আজ অন্যের ক্ষতি করি, তাহলে কাল বা পরশু আমার ক্ষতি নিশ্চয়ই হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আমাদের অধীনস্থ কেউ থাকে, তাদের হক অবশ্যই তাদেরকে দিতে হবে। মানুষের হক নষ্ট করা খুব বড় রকমের পাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।